বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন প্রাইম ইন্স্যুরেন্সের একটা রিভিউ দিব এবং একটু ডিটেলস অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা আমার সাজেস্টেড আইটেমে আছে, এই জন্য এটা দেয়া এবং এটার প্রসপেক্ট আছে, এই জন্য দেয়া যাতে করে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। বিনিয়োগ সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সহজ হয়। আমার অ্যানালাইসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমার অ্যানালাইসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন, যেখানে আমি লেটেস্ট বা আপডেটেড ইন্ডিকেটর অসিলেটর ব্যবহার করে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি। রিসেন্ট আল্লাহর রহমতে বেশ কয়টা অ্যানালাইসিস ওকে হলো, তো এইভাবে ওকে হবে, আরও অসুবিধা হবে না ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স সবগুলা ধরলে রিসেন্ট যেগুলো গেছে ওগুলো 45টার উপরে হয়ে গেছে, বা 45টার মতো হবে অ্যানালিসিস ওকে হওয়া আইটেম। সবগুলোর ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। সবগুলোর রেকর্ড আছে আমার এখানে। ইন্ডেক্স অ্যাগ্রো থেকে শুরু করে, আইটিসি থেকে শুরু করে, প্রাইম লাইফ হতে শুরু করে অনেকগুলো আইটেম আছে। তো যাই হোক, বিষয়টা সেটা না। এগুলা বলার আর একটা কারণও আছে অবশ্য, সেটা হচ্ছে যে আপনাদের আমার অ্যানালিসিসের উপরে আস্থা তৈরি করা। তা আমার অ্যানালিসিসের উপরে আস্থা তখনই তৈরি হবে যখন আমার অ্যানালিসিস ওকে হওয়ার এক্সাম্পল আপনাদের সামনে থাকবে। রিসেন্ট যেটা নাভানা ফার্মা হয়ে গেছে, এখন দেখেন প্রাইমের অ্যানালিসিসে চলে যায়। প্রাইম ইন্স্যুরেন্স এই জায়গাতে একটু দেরি করতেছে, কারণ তাকে কনসলিডেশন করতে বাধ্য হচ্ছে। তার মুভমেন্টটা সেরকম পরিমাপ মতো হয় না, এই জন্য তাকে এখানে একটু সময় দিতে হচ্ছে। এখানে টাইম, প্রাইস এবং মুভিং অ্যাভারেজের মধ্যে তাকে কনসলিডেট করতে হচ্ছে। এরপরে সে উঠে আসবে। তার ফিউচার ক্লাউড বুলিশ, তার এখন বাই সিগন্যাল, সে বুলিশ। তার ফিউচার ক্লাউড গ্রিন, ফিউচার ক্লাউড আপিস, এমএসিডি বুলিশ, বাই সিগন্যাল। তবে সামান্য পজিটিভ ডাইভারজেন্স আছে এমএসিডিতে। এখন আমরা বাকি দিকগুলো যদি দেখি, প্রাইম উইকলিতেও একটু কারেকশানের প্রয়োজন থাকতে পারে। এই লেভেলে আসতে পারে, নাও আসতে পারে, এটা একটু সার্টেন না। এই লেভেলে আসতে পারে, নাও আসতে পারে, আর নাহলে এইখান থেকে উঠতে পারে, আর নাহলে এই লেভেলে আসতে পারে। দুইটার একটা, নাও আসতে পারে। টু উইক চার্টেও একটু ওকে নাই। এই ওকে না থাকাতে আসলে প্রাইম বেসিক্যালি কনসলিডেশনে আসে। মানে প্রাইম দৌড়াতে পারতেছে না, তাকে সব কিছুকে কাভার করে ওকে করে উঠতে হবে। এগুলো হলো মূল কথা। এই জায়গাতে ওকে করতে হচ্ছে। আর আমরা যে মান্থলিটা দেখি প্রাইমে দেখেন মান্থলি প্রায় বাই সিগন্যাল দেওয়ার পথে, তানকেনসেন কুজেনসেনকে ক্রস করার পথে আছে, এখনও ক্রস করে না, বাই সিগন্যাল দেয় নাই। এই জন্য দেখেন প্রাইম, বিজিআইসি এগুলোকে আমি বলছি একটু পিছিয়ে থাকবে, একটু সময় লাগবে। সেই সময়গুলোই লাগতেছে এবং সেই পিছিয়ে থাকাটার ফলাফল হচ্ছে এখনও বাই সিগন্যাল দেয় নাই। ইন্স্যুরেন্স কিন্তু অনেকগুলোই বাই সিগন্যাল দিয়ে ফেলছে মান্থলি চার্টে। এবং প্রাইমের মান্থলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, মান্থলি চার্টে প্রাইমের ফিউচার ক্লাউডটা দেখেন অনেক বড় স্প্রেড এবং অনেক বড় প্রসারিত অবস্থায় আছে, কোনোভাবে এখনও গোছানো হয় নাই। এর মধ্যে দিয়ে প্রাইম পজিটিভিটি আশা করতেছি। তো এর মধ্যে দিয়ে যদি প্রাইম পজিটিভ হয়, আমরা প্রাইমের পজিটিভিটি হয়তো বা 70 লেভেল পর্যন্তও পাইতে পারি, খুব বেশি অসুবিধা হবে না। তো প্রাইম এভাবে ম্যানেজ করে উঠবে, বা আরও বেশিও পাইতে পারি, কিন্তু এত বেশি না, 80ও পেতে পারি, 80 বা 82। এই ক্লাউডকে সে ম্যানেজ করতে হবে তাকে, কিন্তু হয়তো ম্যানেজ হওয়ার আগেই সে এই লেভেল পর্যন্ত যাওয়ার সুযোগ থাকতে পারে, বা যেতে বড় বাধা নেই।
আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, প্রাইম দেখেন, প্রাইম দেখলে আপনারা বুঝবেন। একটা টপ ছিল এখানে 150 লেভেলে, তখন আমি প্রাইম দিয়ে ডিল করি 150 লেভেলে যখন যাই। যাই হোক, এরপরে আমরা এখন প্রাইমের ডে চার্টে আসি। ডে চার্টে এসে প্রাইমকে আরেকবার অ্যানালিসিস দিয়ে দেখানোর চেষ্টা করি প্রাইমের কী অবস্থা। এখন প্রাইমের ট্রেন্ড লাইন দেখার জন্য আমরা একটু অরুণটাকে দেখি। অরুণ আপ ট্রেন্ড আছে, মোটামুটি ভালো আপ ট্রেন্ড প্রাইমের অরুণ। এবং প্রাইমের অসাম অসিলেটরও পজিটিভ সাইডে আছে, যদিও রেড হিস্টোগ্রাম বা রেড বার দেখাচ্ছে মোমেন্টাম অসিলেটরে। তার মানে মোমেন্টাম একটু কমে আসছে বা ফাস্টার মোমেন্টাম স্লো হয়ে গেছে। এই হলো প্রাইমের আপডেট। এরপরে প্রাইমের আমরা একটা চার্ট বা প্যাটার্ন দেখানোর চেষ্টা করব, যেটা আগেও দেখাইছিলাম, মনে হয় সেটা একই থাকবে। প্রাইমের একটা চার্ট বা একটা অ্যানালিসিস এভাবেই করা যায়। ৳45 একটা পয়েন্ট, বি পয়েন্ট। একটা সুন্দর ক্লাসিক সিহর্স প্যাটার্ন হয়েছে প্রাইমের, যেখানে একটা টার্গেট। এটা প্রাইমের দেরি কেন হচ্ছে, তাই প্রাইমের মান্থলি পজিশনের জন্য প্রাইমের দেরি হচ্ছে, এবং দেরি হওয়ার কারণ মান্থলি পজিশনটা। আরেকটা হচ্ছে কত, 45। এই দুইটাই প্রাইমের মূল টার্গেট বা মূল রেজিস্ট্যান্স। এর বাইরেও আমি আরেকটা প্রাইমের রেজিস্ট্যান্স দেখাবো। এই জন্যই দেখাবো যে ওইটা ফিবোনাচি দিয়ে, এবং এইটারও একটা গুরুত্ব আছে। কারণ আমি তো জানি না যে এই শেয়ারটা আসলেই ক্লাসিক সিহর্স প্যাটার্নে আসে, আমি ধারণা করতেছি। কিন্তু ফিবোনাচিটাতে ধারণা নাই, ফিবোনাচির মেজারমেন্টটা দিয়ে দেওয়া যায়। এই জন্য ফিবোনাচি একটা লিডিং ইন্ডিকেটর, এবং যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স, সবচেয়ে বেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্নের বাইরে। এই হলো প্রাইমের আরেকটা $56। এই তিনটে হচ্ছে প্রাইমের এখন মূল রেজিস্ট্যান্স। একটা হলো এইটা $45, $56, আর এটা কত, $62। এর আগে প্রাইমের ফিবোনাচি দেখেন, ফিবোনাচি 0.618 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা প্রাইম এখনও ক্রস করতে পারে নাই, অনেক দিন থেকে ক্রস করতে পারে নাই এই রেজিস্ট্যান্সটা। এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে প্রাইম এখানে চলে যাবে। এই রেজিস্ট্যান্সটা ক্রস করার পথে সে আটকাইছে, এখনও ক্রস করতে পারে নাই। এটা কত, $37 বা $38 লেভেল। এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে কেন পারে নাই, মূলত প্রাইম মান্থলি চার্টে এখনও উঠে আসতে পারে নাই। সে টানকেনসেন কুজেনসেনের বাই সিগন্যালে আটকে আছে মান্থলি চার্টে। এমএসিডিকে উঠিয়ে আনার পজিশন থেকে পিছিয়ে আছে মান্থলি চার্টে। এই কারণে প্রাইমের এই অবস্থা, এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে না পারা। এবং এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারলে প্রাইম উঠে আসবে, নিশ্চিত হবেন। এবং এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারলে প্রাইমের প্রবলেম সলভ হয়েছে বা হয়েছে আশা করতে পারবে। এখন আমরা তো জানি না যে কোন পজিশন থেকে এমএসিডিকে বুলিশ করে ফেলবে। আমরা ধারণা করি যে এই লেভেলে করতে পারে, এই লেভেলে করতে পারে, কিন্তু মার্কেট জানে মার্কেট কোন লেভেল থেকে করবে। যেমন ধরেন জনতা, সোনার বাংলা, যেগুলো খুব ভালো পজিশানে ছিল না, এটা মনে রাখবেন। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটা কঠিন। আপনি একটা থিওরি জানেন, সেটা মতো যে বাজার আচরণ করবে
বা আচরণ করতে বাধ্য, আচরণ করতেই হবে এমন না। একটা ভালো শেয়ার হুট করে কোনো একটা কারণে ডাউন যেতে পারে। এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নেগেটিভ আসলে ডাউন যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রাইমের একটু অপেক্ষা করেন, প্রাইম খালি এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে হবে। এটা আমি আগের অ্যানালিসিসে খেয়াল করি নাই, বলি নাই, বলা হয়নি, আজকে সেটা বলতেছি। প্রাইম এই রেজিস্ট্যান্সটা 0.618 ফিবোনাচি গোল্ডেন রেশিওর এই রেজিস্ট্যান্সটা যদি প্রাইম ক্রস করে, দেন প্রাইম উইল বি বুম বুম, প্রাইম উইল বি টার্গেট ওরিয়েন্টেড। আশা করি বুঝতে পেরেছেন প্রাইম ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন। প্রাইমকে একটু নিচে নামতে হতে পারে, এটা আমি বলছি। আর না নেমেও যদি সে কারেকশান শেষ করে এই 38 পার হয়ে যেতে পারে, তাহলে ভাববেন যে প্রাইম নিয়ে 38 বা 38 পার হয়ে গেলে বা 39 গেলে মোটামুটিভাবে প্রাইম এই ওর বাধা কাটিয়ে উঠে আসার জন্য প্রস্তুত হয়েছে মনে করতে পারবেন। এটা হলো মূল কথা। 39 লেভেলে গেলে প্রাইম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।